আগামী বিশ্বে পরিবর্তনের আরো দ্রুত গতি হবে। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। আগামী বিশ্বে পরিবর্তনের গতি আরো দ্রুত হবে, আর এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে জাতি পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া সরকারের পতনে বড় ভূমিকা রেখেছে। তরুণদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দক্ষ যোগ্য জনবল নিয়োগের দিক নির্দেশনাও দেন তিনি। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেই ভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসব, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব, মানুষের সহায়ক সরকার করব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তাকে স্বাগত জানাতে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সহকর্মী কাজী শাহেদ ও সঞ্জু রায়ের সহায়তায় আপন অপর রিপোর্ট। এবারে নির্বাচনী সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বেলা 12:30টার দিকে যোগ দেবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায়। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। রাজশাহীর জনসভা শেষে যাবেন নওগাঁয়, সেখানেও রাখবেন বক্তব্য। পরে পৈতৃক নিবাস বগুড়ায় যাবেন তারেক রহমান। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে হবে তার নির্বাচনী জনসভা। দীর্ঘ 18 বছর পর বগুড়ায় আসছেন, তো কাজী বগুড়ার নেতা কর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস আলাদা। তারেক রহমানের যে নির্বাচনী যে জনসভা হবে একটি ঐতিহাসিক জনসভা হবে ইনশাআল্লাহ আগামী 29শে জানুয়ারি। পরদিন শুক্রবার নিজ নির্বাচনী আসন বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশ নেবেন তারেক রহমান। একই দিন পিতৃভূমি গাবতলীর বাগবাড়িতে যাবেন তিনি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের নিরপরাধ ব্যক্তিদের পাশে থাকবে বিএনপি, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। এদিকে ক্ষমতায় গেলে বাংলাদেশ গুম সংস্কৃতি বন্ধের আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের মোলানি বাজার এলাকায় নির্বাচনী পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগের নিরপরাধ ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 5 বছর চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে পড়ে গেছে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো। এর আগে সকালে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচার চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, গুম নির্যাতনহীন বাংলাদেশ গড়বে বিএনপি। আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের
একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এদিন দুপুরে ভোটারদের সমর্থন আদায়ে চট্টগ্রাম নগরীর সল্টগোলা এলাকায় প্রচার চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির বিরুদ্ধে একটি দল অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ তোলেন তিনি। সংকট উত্তরণের জন্য আস্থা সবসময় বিএনপির জন্য, আস্থা সৃষ্টি না করে অন্য সব প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের কূট কৌশল এইসব লাইনে চললে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। নোয়াখালী ৪ আসনে প্রচারে নেমে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড ও সবাইকে স্বাস্থ্য কার্ড দেবে। কৃষক কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড, এগুলো আমি বললাম। তো এগুলো হয়তো ভরসা এক আল্লাহর উপর, ভরসা হলে আমাদের যিনি দেশের প্রধানমন্ত্রী এবং তার উপর। ভোলায় বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। সকালে সদরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে ভোট প্রার্থনা করেন পার্থ। এ সময় বেহাল রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আমি যা বললাম যে 17 বছর যে কি কাজ করেছে, একদম বেসিক নিজে পানির কল থেকে আরম্ভ করে সেই জিনিসগুলি ভাঙা। এদিকে চা বাগান অধ্যুষিত অঞ্চল হবিগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল সহ সারা দেশে নির্বাচনী প্রচার চালান বিএনপি ও জোটের প্রার্থীরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ রাত। মানবিক সমাজ করার অঙ্গীকার করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকার গেলে জনগণের পাওনা দাঁড়িপাল্লায় ওজন করে বুঝিয়ে দেওয়া হবে। বিকেলে মিরপুরে মহিলা সমাবেশে আর কোনো নারীর গায়ে হাত দেওয়া হলে বসে না থাকার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গণমাধ্যম ও নির্বাচন কমিশন সহ অনেকে একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। বুধবার সকাল থেকে নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে। বুধবার বিকেলে রাজধানীর মণিপুর বালিকা বিদ্যালয়ে মহিলা সমাবেশে কথা বলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সমাজকে মায়ের স্নেহে গড়ে তোলার পরিকল্পনা জানান তিনি। সব জায়গায় যদি ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। জামায়াত সরকারে গেলে কর্মক্ষেত্রে নারীরা আলাদা মর্যাদা পাবে, তবে মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক নয়। মানবিক সমাজ গড়ার কথাও বলেন জামায়াত আমির। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এর আগে কাফরুলের নির্বাচনী গণসংযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জোটের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করে ভোটের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানান তিনি। আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নাম। এখান থেকে বের হয়ে আসতে, যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। এদিকে রাজধানীর হাতিরঝিল ও বাড্ডা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণমাধ্যম ও নির্বাচন কমিশন সহ অনেকেই একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে জানান তিনি। গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লেগ্রাউন্ড থাকবে না।
মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি। ক্ষমতায় গেলে গ্যাস, বিদ্যুৎ, ভূমি দখল সহ এলাকাবাসীর নানা সমস্যা সমাধানের আশ্বাসও দেন নাহিদ ইসলাম। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসির জনতার ভোট। গেল 17 মাসে একটি দল মানুষকে গেল 17 বছরের মতো অভিজ্ঞতা দিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। আর জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির পিরোজপুর 1 আসনের প্রার্থী মাসুদ সাইদি। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। ব্যস্ত সময় পার করছে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। বুধবার সকালে কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, 17 মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে শেখ হাসিনার শাসনামলের অভিজ্ঞতা দিয়েছে। যত ধরনের অন্যায় অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি, কিন্তু গত 17 মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। ভোলা 1 আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ করেছেন। পিরোজপুর 1 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ সাইদি লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মাদক কারবার ও চাঁদাবাজি বন্ধ করা হবে। মানুষকে ওয়াদা করছি যে আমরা যদি আল্লাহ তাআলার দয়ায় নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি এবং দক্ষ জনশক্তি সৃষ্টি। ফেনী 3 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন শিপন গণসংযোগ করেন। আমি সোনাগাজী এবং দাগনভূঞা আসনের সর্বস্তরের জনগণের সেবা করার উদ্দেশ্যে আসছি। আপনারা সবাই আমাকে সেবক হিসেবে দেখবেন। এদিকে রংপুর 1 আসনে জাতীয় পার্টির মঞ্জু মালির প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় পার্টি এবং বিএনপি প্রার্থী। জেলা প্রশাসক রিটার্নিং অফিসার বাতিল করেছে, নির্বাচন কমিশন বাতিল করছে। কুষ্টিয়া, নোয়াখালী, বরগুনার আসনগুলো সহ দেশের সবগুলো সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার প্রচারণা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন। দুপুরে নির্বাচন ভবনে সিসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. ক্রিস্টেনসেন বলেন, উৎসব মুখর নির্বাচন নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের মতো যুক্তরাষ্ট্রও আশাবাদী। I share that hope. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. I feel very good about the information the Chief Election Commissioner shared with me. মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে কয়েকটি বিভাগীয় শহরে স্বাধীনভাবে ভোট দেখবে তারা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্য, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওনারা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সরকারি চাকরিজীবীরা গণভোটে হাঁ কিংবা না এর পক্ষে থাকবে কিনা বিষয়টি আদালতের সিদ্ধান্ত বলেও জানান ইসি সচিব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।
শেরপুর উপজেলা প্রশাসনের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে 50 জন নেতাকর্মী। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া নিয়ে সংঘর্ষে নারীসহ 15 জন আহত হয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে শর্মিলা কেয়ার রিপোর্ট। বুধবার দুপুরে শরীয়তপুর ৩ আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন। সেখানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ঘটেছে সংঘর্ষ। স্থানীয়রা জানান, অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী সমর্থকদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের কমপক্ষে 50 জন কর্মী সমর্থক। যারা এই হামলা আমাদের উপর করেছে তাদের জরুরি ভিত্তিতে শাস্তির দাবি করি, গ্রেফতার দাবি করি। তা না হইলে সামনের দিনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাবে। এদিকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার একদিন পর ফরিদপুরের ভাঙ্গার বাবনাতলায় 2 গ্রুপের সংঘর্ষ হয়। কয়েক দফার সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অন্তত 15 জন। স্থানীয়রা জানান, মঙ্গলবার বাবনাতলা গ্রামের ইস্টাফিল মোল্লা সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। সেখানে বক্তব্য নেওয়া নিয়ে ইস্টাফিল ও শহীদুল মোল্লার বিরোধ হয়। এরই জেরে বাধে সংঘর্ষ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে বাঁচানো গেল না চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া 3 বছরের শিশু মেসবাকে। ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টায় উদ্ধার সম্ভব হলেও শিশুটিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের মিসবা নামের শিশুটি অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। 5 ঘন্টা অভিযানের পর রাত 8:30টায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পরে পরীক্ষা নিরীক্ষার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নির্বাচনে অংশ নেওয়া দলগুলো সংযত, কেউ সহিংসতা করলে ভোটে না থাকারা করতে পারে, এমন মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে অবহিত না করেই তাদের সরিয়ে নিয়েছে দিল্লি। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে দেশে আপাতত কোনো বিশৃঙ্খলা নেই, তবে সংঘাতের যে শঙ্কা নেই তা বলা যাচ্ছে না। আশঙ্কা হচ্ছে যে অপচেষ্টা হতে পারে যদি বিপদ বা এই ধরনের কোনো সংঘাত হয়। নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব, এই কারণে এই কথাটা বলা হয়েছে। কথা বলেন গেল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবার বিষয়েও। বলেন, নিরাপত্তার কোনো শঙ্কা না থাকলেও কেন ফিরিয়ে নিচ্ছেন তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ, এসব নিয়ে অন্য দেশের চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বাংলাদেশের জন্য বাংলাদেশে যদি কোনো একটা কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করে, চিন্তা করে বা সেট আপ করে অন্য একটা দেশের সহযোগিতায়, সেটা বাংলাদেশ তার নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে। এদিকে নির্বাচনে আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করলে তা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজওয়ানা।
নির্বাচনের প্রচারণা শুরু হয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।